কি এমন লোক আছে গরু সম্বন্ধে কিছুই বোঝে না, জানে না, নতুন ব্যবসা ধরছে, এমন সব বয়ান দিচ্ছে, দিয়ে খারাপ গরুই ভালো করে বেচতেছে। খারাপ গরু যদি ভালো মনে করে সে কিনে তো ঠকবেই। মুখের কথায় দর্শক কিনতেছে। হ্যাঁ, মুখের কথায় গরু কিনলে সে ঠকে যাবে। নিজে গরু সম্বন্ধে বুঝতে হবে, জাত সম্বন্ধে নির্ণয় করতে হবে, ভালো জাত কিনতে হবে এবং গরু যাচাই বাছাই করে কিনতে হবে। আচ্ছা, এই যে আপনারা নিয়মিত প্রতিবেদন দেন, প্রতি সপ্তাহে দেন, আপনারা কি টাকা দিয়ে খারাপ জিনিস কিনে নিয়ে আসেন? গরু না, কিছু লোক টাকা দিয়ে খারাপ জিনিসও কেনে। ওগুলোতে কি লাভ বেশি হয়? পোকা বাগুন যেগুলো, ওর দামও কম, লাভও বেশি হয়। আচ্ছা আচ্ছা, আর ভালো জিনিসের লাভও কম হয় এবং নাম হয়। আচ্ছা, আপনি তো প্রায় 40 বছরের অধিক সময় নিয়ে ব্যবসা করেন, তো কাকা কোন গরু কিনলে আসলে খামারিদের পড়তায় হয়? প্রেগনেন্ট নাকি বাচ্চা সহ? প্রেগনেন্ট গরু যার দেহে কিনতে পারে সবচেয়ে ভালো, সে খামারে নিশ্চয়ই উন্নতি হবে। আর 2 দাঁত 4 দাঁতের গরু কিনবে প্রথম খামারি যারা, তারই সে খামার জীবনে লস হবে না। আচ্ছা, আপনার পরিচয়টা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে জুন 2026 রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক মঞ্জুমুল্লাহ কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে শুক্রবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি। প্রতি সপ্তাহে এখানে নিত্য নতুন গাভীর আমদানি এবং বিক্রি করা হয়। এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো। কি কি জাতের গাভী রয়েছে, গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, এই সপ্তাহে কতগুলো গাভী আমদানি করা হয়েছে, কতগুলো বিক্রি হয়েছে, কতগুলো অবশিষ্ট আছে, প্রত্যেকটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। ব্যবসা কেমন কাকা? ব্যবসা টুকটাক আল্লাহ ভালোই চালায়। আচ্ছা, 12 মাস একরকম? 12 মাস আল্লাহর 12 মাস চৈত বৈশাখ। এই যে সামনে বর্ষা আসতেছে, বর্ষা গেলেও কি ব্যবসা ভালো হয়? আমার ব্যবসা মানুষের কেমন হতে জানি না, আমার ব্যবসা আল্লাহর 12 মাস। আমার তো প্রতিদিন দরকার হয় না। আচ্ছা, প্রতিদিন দেই, খালি মানসিক সতর্ক বানিয়ে দেওয়া যায়, মানসিক ভালোর জন্য দেই। আচ্ছা, তো কি করলে আসলে দর্শকরা ভালোভাবে গাভী কিনতে পারবে, প্রতারিত হবে না? কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে এখন হচ্ছে জানাবেন? কি এমন লোক আছে গরু সম্বন্ধে কিছুই বোঝে না, জানে না, নতুন ব্যবসা ধরছে, এমন সব বয়ান দিচ্ছে, দিয়ে খারাপ গরুই ভালো করে বেচতেছে। খারাপ গরু যদি ভালো মনে করে সে কিনে তো ঠকবেই। মুখের কথায় দর্শক কিনতেছে। হ্যাঁ, মুখের কথায় গরু কিনলে সে ঠকে যাবে। নিজে গরু সম্বন্ধে বুঝতে হবে, জাত সম্বন্ধে নির্ণয় করতে হবে, ভালো জাত কিনতে হবে এবং গরু যাচাই বাছাই করে কিনতে হবে। আচ্ছা, এই যে আপনারা নিয়মিত প্রতিবেদন দেন, প্রতি সপ্তাহে দেন, আপনারা কি টাকা দিয়ে খারাপ জিনিস কিনে নিয়ে আসেন? গরু না, কিছু লোক টাকা দিয়ে খারাপ জিনিসও কেনে। ওগুলোতে কি লাভ বেশি হয়? পোকা বাগুন যেগুলো, ওর দামও কম, লাভও বেশি হয়। আচ্ছা আচ্ছা, আর ভালো জিনিসের লাভও কম হয় এবং নাম হয়। আচ্ছা, কিন্তু লাভ কম হয়। এই সপ্তাহে কতগুলো টোটাল গাভী নিয়ে আসছিলেন? 20-22টা আনেছিলাম। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে মোটামুটি 9টা। আর আছে কয়টা? বাচ্চালা 3টে আছে, দেখাবো না এখন। আমি প্রেগন্যান্ট কয়টা দেখাবো? 7টা গরু দেখাবো। আচ্ছা, আপনি তো প্রায় 40 বছরের অধিক সময় নিয়ে ব্যবসা করেন, তো কাকা কোন গরু কিনলে আসলে খামারিদের পড়তায় হয়? প্রেগনেন্ট নাকি বাচ্চা সহ? প্রেগনেন্ট গরু যার দেহে কিনতে পারে সবচেয়ে ভালো, সে খামারে নিশ্চয়ই উন্নতি হবে। আর 2 দাঁত 4 দাঁতের গরু কিনবে প্রথম খামারি যারা, তারই সে খামার জীবনে লস হবে না। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেইরি খামার।
খামারের ঠিকানা? অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙড়, জেলা পাবনা। প্রতি সপ্তাহে তো আপনার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আপনার কাছে ভরপুর হ্যাঁ, আমার কালেকশন। তো প্রতি সপ্তাহে বুধবার রাতে গরু নামে, বৃহস্পতিবার অর্ধেকের বেশি বেচা হয়। আচ্ছা, অনেক জেলার কাস্টমার যারা জানে তারা কিন্তু বুধবার রাত্রেই এখান থেকে গরু ক্রয় করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই সপ্তাহে তাহলে একটা গরু নামছে না? গরু না, ছোট গাড়ির এক গাড়ি আর বড় গাড়ি। বড় গাড়ির এক গাড়ি। আজকে এই সপ্তাহে মোটামুটি আমরা প্রতিবেদনে যেগুলো দেখাবো কেমন রেটে কিনছেন বা কতটুকু সাশ্রয় দর্শকদের দেখাতে পারবো? দেখাই গরু, দেখায় আর দাম বলি। আচ্ছা, কমের মধ্যে হবে তো ইনশাল্লাহ? আমি তো গরু দেখলেই মানুষ বুঝতে পারবে। আমার হয়েছে কি, এক নম্বর কথা, আমার গরু ভালো দেখা যায় না, প্রতিবেদন জায়গা ভালো না। এই গরুই আমি 2 লাখ বেচবো, অন্য খামার লিরা কিছু কিছু খামার আছে টান করে বানায় না, ওনে বাদে এমনি 50-60 গরু প্রতি এমনি বাড়ে যায়, বড় দেখা যায়। বড় দেখা যায়। আচ্ছা। তবে একটা বাস্তব কথা বলো। আচ্ছা, এটা দর্শকদের আমি আপনার প্রতিবেদনে সবসময় বলি যে কাকা আপনার দেখানোর জায়গা ভালো না। জি, আমার জায়গা ভালো না, জায়গা নিচু। অনেক লোক আছে উঁচু করে খামার করছে, ছোট গরু বড় দেখা যায়। আচ্ছা, 2-এর নিচে গাভী কয়টা দেখাবো আজকে? 2-এর নিচে গরু আছে 2-3টা কি দেখানো যাবে? না, 2-এর নিচে গরু ছিল, বেঁচে একটা গরু আছে 2-এর নিচে। আচ্ছা, উপরে কত আছে সর্বোচ্চ? উপরে 2,25,000 আছে, 225। 2,15,000 আছে, 2,10,000 এক আছে। সামের গরু নাই, এক দামের? এক দামের গরু আছে কয়েকটা, দেখেন। আচ্ছা, তো চলেন এক এক করে দেখান, প্রতিটা গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। আচ্ছা, 1 নম্বর সিরিয়ালে কাকা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, রং সাদা কালো। এটা কিন্তু ডবল বডির একটা গাভী। হ্যাঁ, বয়স 2 দাঁত, এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। মাত্র 2 দাঁতের একটা গাভী, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এখন পেটে বাচ্চা না? পেটে বাচ্চা। কত মাসের গাভীন গরুটা? এখনো 3 সপ্তাহ ফুল টাইম, আরো 3 সপ্তাহ ফুল টাইম। হ্যাঁ। শান্ত। একবারে শান্ত। আচ্ছা, এই দেখেন, আমি একটু পিছন থেকে চামড়াটা একটু দেখাই, দেখি সরেন। চামড়াও আছে। কোয়ালিটি হিসাবে কিন্তু অনেক সফট। হ্যাঁ, আর মানে পরিবেশ ঠেলে জায়গা হয়। আচ্ছা, কতদিন সময় আছে? 3 সপ্তাহ ফুল টাইম। আরো 3 সপ্তাহ ফুল। হ্যাঁ। জার্নি করবে 64 জেলা। 64 বাচ্চা যারা দেওয়ায় নিতে চায় দেওয়া নিতে পারবে, সমস্যা নেই, সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা, এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ হবে? প্রথম লাগতে 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। 18 থেকে 20 লিটার আশা করা যায়। হ্যাঁ, আচ্ছা, দাম কত চাচ্ছেন কাকা? দাম একটাই দাম, দুধ দিতে কোনো দাম নেই। আচ্ছা, ছোট্ট করে একটাই দাম দিয়ে দেন। 2,25,000। 2,25,000। হ্যাঁ। এগুলো যখন সাবার আসবে, ফুল রেডি হবে, তখন কত টাকা দামে বিক্রি হবে বা কত টাকা চাওয়া যাবে? সাবার আসা লাগবে না, এখন এই অবস্থায় যে কিছু কিছু খামারে 2.5 লাখও কিনতে পারবে না, আচ্ছা, এখানে তো পাইকারি। আমাদের পাইকারি সেল। আচ্ছা, তাহলে 2,25,000। এর সাথে তো একটা জোড়া। 2 নম্বর সিরিয়ালে চলেন আমরা সাথে জোড়াটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 1 আর 2 আছে জোড়া। হ্যাঁ, জোড়া। আচ্ছা, প্রায় বডি কাছাকাছি। একই রকম, একই আচ্ছা, এটার দাঁত হচ্ছে 2টা। দুইটার দাঁতই 2 দাঁত করে। আচ্ছা, প্রথম বিয়ান দিবে না? প্রথম ফার্স্ট। কোন এক খামারি যদি এই 2টা নেয় ইনশাআল্লাহ কি ক্ষতিগ্রস্ত হবে? 2 দাঁত আছে, অদাঁতিলে আছে, আরো দেখে এগুলো যারা জোড়া- পালার মতন গরু। জোড়া ধরে নিতে চাইলে ইনশাআল্লাহ নিতে পারবেন। হ্যাঁ। প্রেগন্যান্ট কত মাস? 3 সপ্তাহ ফুল টাইম। আরো 3 সপ্তাহ ফুল টাইম আছে। হ্যাঁ, হ্যাঁ। 2টা গরুই তো জার্নি করবে 64 জেলা। একবারে অল বাংলাদেশ আচ্ছা, এই জান করতে পারে। এটার দুধের আইডিয়া কেমন? এগুলো 20 প্লাস হবে। 20 প্লাস। হ্যাঁ। জোড়াতে কত লিটার দুধ থাকবে? দুটো গরু 40 লিটার দুধ যে কোনো লোক অনায়াসে ইনশাআল্লাহ পাবে, তবে হ্যাঁ। যত্নও নিতে হবে। যত্ন তো অবশ্যই নিতে হবে। দাম কত চাচ্ছেন এটার? দাম একই দাম, একই দাম। দুটো গরু 4,50,000। 4,50,000, 25 করে পিস। 25 করে piece। এখন 2টা জোড়ায় যারা নিবে তাদের কোনো সুযোগ ছাড়? আমাদের পাইকারি সেল ছাড় দিতে গেলে পাইকারি একটু আপনার আমি তো- চালানটা চলে আসলো, লাভটা একটু কম হলো, এরকম আমি একটা দাম ছাড়ের বলে দেন। মধ্যে কি করতে পারবো, যে ঢাকার মধ্যে হয় মানে এটা গাড়ি ভাড়া ফ্রি দিবে, আর চিটাগাঙের লোকরা গরু আপনার কাছে কিনে না, তাহলে রাখাল কুমিল্লার লোকজন গরু রাখাল- কিনে না। না, রাখাল এটা তো তাহলে 2 চোখামি করলেন। ঘটনা হচ্ছে সবাই কি, কাস্টমার, সুযোগ আমরা দিলে তো- সবারই আছে, না দিলে কারণ নাই বলেন। কিছু লোক আছে এই গরুগুলাই দাম বেশি চায়, পরে কমায় দেয়, কিন্তু আমরা তো ওইটা করি না। আচ্ছা, তাহলে সুযোগ দিলে ঢাকার লোকেকেও দিতে হবে, চিটাগাঙের লোকেকেও দিতে হবে। আচ্ছা, চিটাগাঙের লোকে আমি রাখাল ফ্রি করে দেবো। না, রাখাল না, তাহলে যাই নিবেন ইনশাল্লাহ আজকের প্রতিবেদন থেকে যদি নেন গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি, কিন্তু দাম দরের কোনো সুযোগ দামের সুযোগ। 450 দিবেন, আপনার ঠিকানায় পৌঁছায় দেওয়া হবে। জি। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 3 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটা কি জাতের কাকা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। দাঁত কয়টা? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। হ্যাঁ। এটাও প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। আপনারা তো প্রথম বিয়ানের গরুগুলো বেশি কেনেন নাকি? আমি প্রথম বিয়ানের গরু আমার বুদ্ধির থেকে কিনি, এই কারণে এই জন্য ব্যবসা টিকে আছি। আচ্ছা। যারা বুড়ে গরুর ব্যবসা করছে তারা আজ পর্যন্ত টিকে নাই, যারা খামার করছে বুড়ে গরু কিনে তারাও টিকে নাই। আচ্ছা, কিনতে হবে ইয়াং। ইয়ান গাবি কিনবে, টাকাও বাড়বে, দুধও বাড়বে, সবসময় মানে টাকা পড়বে না। একটা গাভী নিয়ে 10টা বছর কামাই তো খেতে সবাই, হবে। যার একতলা আছে সে 2 তলা করতে চায়, যার টিনের ঘর আছে সে দালান ঘর করতে চায়। সঠিক। এই গরুগুলোও তাই, যে বাচ্চা গরু বকন গরু কিনবে 2 দাঁত 4 দাঁত,
খামারে টাকা বৃদ্ধি হবে, কমবে না। আচ্ছা, তাহলে এটা প্রেগনেন্ট কতদিন সময় আছে আর? এটা ফুল 3 সপ্তাহ টাইম আছে। আচ্ছা, বাটতলা কিন্তু নিপুলগুলো বেশ সুন্দর। হ্যাঁ। আচ্ছা, 3 সপ্তাহ ফুল টাইম জার্নি করবে সারা বাংলাদেশ। হ্যাঁ, অরিজিনাল জাতগুলো। আচ্ছা, যারা বাচ্চা দেওয়া নিতে চান এখানে নিতে নিতে পারবেন, তবে টাকা পরিশোধ করে দিতে হবে এবং যে কয়েকদিন থাকে খাবারের খরচ দিতে হবে। জি জি। দাম কত চাচ্ছেন এটার? দাম এটা 2,20,000 টাকা। 2,20,000 টাকা হ্যাঁ। চাওয়া। আর যারা একটাই দাম শুনবে তাদের জন্য আমি একদম না, একটাই দাম বলেন। 5,000 কম রাখা যায়। 2,15,000 15। হ্যাঁ। একদম একদম। একদম। হ্যাঁ, খুব ভালো গরু জাত। আচ্ছা, গরু খুব জাত গরু। এই গরু ফুল 215। রেডি ফুল রেডি হলে 250 নিচে কিনতে পারবে। আচ্ছা, 215 এখন ফিক্স দাম। হ্যাঁ। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 4 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। 1 আর 2 যেমন জোড়া, 3 আর 4 কিন্তু ঠিক তেমন জোড়া, হ্যাঁ, একই সামের গরু। না, আরো গরু আছে, এই একই সামের গরু আরো আচ্ছা, আছে। এটা কি জাত? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল নাকি? অরিজিনাল মকমল প্রিন্টের গরু। দেখেন বয়স মাত্র 4 দাঁত। মাত্র 4 দাঁত। হ্যাঁ। গরু তো মনে হয় প্রথম বাচ্চার গরু। প্রথম। আচ্ছা, এখন পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা। কত মাসের গাভীন গরুটা? টাইম আছে এখনো 15 দিনের মতো টাইম আছে। আরো 15 দিন। তার মানে আপনি খামারে নিয়ে যাওয়ার পরে আরো 10-12 দিন কিন্তু গরু রেস্ট পাওয়ার পরে বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। বাট জরায়ু আপনার গ্যারান্টি। আচ্ছা, এগুলো বাচ্চা দিলে আপনার ধারণা অনুযায়ী কত লিটার দুধ দিতে পারবে? 17 থেকে 18 কেজি এরকম দুধ। 17 থেকে 18 কেজি দুধ এই ফার্স্ট ল্যাকটেশনেই। তাহলে এগুলোই তো একসময় 20, 22, 25 কেজি দুধ দিবে। দ্বিতীয় মানে 20 প্লাস হবে। আচ্ছা, এগুলো তো গরু বড় হবে দ্বিতীয় রাউন্ডে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাম কত চাচ্ছেন এখন নিলে? দাম 2,15,000। 2,15,000 আর 2,15,000 4,30,000। 4,30,000 জোড়ায় নিলে? জোড়ায় নিলে আমার সাথে আলোচনা করে আচ্ছা, দিতে পারবে। আলোচনা করার সুযোগ নেই, আপনি একবারে বলে দেন জোড়ায় কি ছাড় দিবেন বা কত টাকা দাম কমা দিবেন। আর ছাড় তো আসলে তো ওইভাবে ছাড় দিতে গেলেই তো আমাদের তাহলে ওই গাড়ি ভাড়াটা দিয়ে দেন। ওই জোড়ায় যে গাড়ি ভাড়া দিছি এই জোড়ায় সেই গাড়ি ভাড়া। তাহলে সিলেটের মধ্যে গাড়ি ভাড়া free ওটা করে আপনি দেয়। বুঝেন, তাহলে তো আমার ঢাকার লাভ। লোক কিনলে তো বেঁচে গেলেন, সিরাজগঞ্জের লোক কিনলে বেঁচে গেলেন। আচ্ছা, গড়ে যে মুটগুনা কেউ নেয়, গাড়ি ভাড়া রাখা সব ফ্রি। সব ফ্রি আছে। আচ্ছা, তাহলে এই জোড়াতেও গাড়ি ভাড়া কিন্তু সারা বাংলাদেশ ফ্রি। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। আচ্ছা। 5 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়স মাত্র 4 দাঁত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, মাত্র 4 দাঁতের গাভী। হ্যাঁ, হ্যাঁ। প্রথম বাচ্চা না সেকেন্ড রাউন্ড? প্রথম। প্রথমবারের মতো বাচ্চা দিবে। প্রথমবার। প্রেগনেন্ট আছে না? হ্যাঁ, প্রেগন্যান্ট। আচ্ছা, এটার কতদিন টাইম আছে? এটা 3 সপ্তাহ ফুল টাইম আছে। আরো 3 সপ্তাহ ফুল টাইম। হ্যাঁ। সারা বাংলাদেশ যাবে নাকি? সারা বাংলাদেশ প্রত্যেকটা গাব গরুই তো সারা বাংলাদেশ জার্নি করানো যাবে। এই কারণে সময় আলা গরু কিনি। হুম। অল বাংলাদেশ যেই লেক নিয়ে যা বাড়িতে বাসা যা বাচ্চা দিবি, তাহলে গরু ঠিক থাকে বাচ্চা। আচ্ছা, সেট হওয়ার পরে বাচ্চা দিলে কিন্তু গরুর জন্য ভালো, যে খামারে নিবে তার জন্যও লাভ। হ্যাঁ, আচ্ছা, এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে সর্বনিম্ন একটা আইডিয়া দিবেন, যেন কোনো গরিব মানুষ কিনলেও ক্ষতিগ্রস্ত না হয়। একটা বিশেষ 17 থেকে 18 কেজি দুধ আসবে। 17 থেকে 18 পোলেটিতেই দিবে ইনশাল্লাহ। ছোট্ট করে একটা দাম বলে দেন। দাম তো এটা আমার কোনো খামারিকে দেবো বলেন, আসলে চাইলে 2 লাখের উপরে যাবো, বিক্রির জন্য কিন্তু একটাই দাম দেবো। একটাই দাম দিবেন। কিছু কিছু খামারে মানুষ দেখবে, মিলাবে, ভিডিও মিলাবে। কিছু খামারে 2,30,000 দিয়ে কিনতে হবে। আমি একটাই দাম দেবো 1,95,000। 1,95,000 হ্যাঁ। ফিক্স দাম। একটা লস হলে লাভ হলে তাও আমাদের এই সপ্তাহে একটা গরু দেন। একটা গরুতেও কিছু বলতে দেন নাই, বিসমিল্লাহ 85 করে দিলাম একদম। কেউ নিলেও এই দাম, না নিলেও এই দাম। কেউ 10 টাকাও দাম চায় না, এখানে আর কোনো সুযোগ নাই। লাভ হবে না, লাভ চালান আছে তো, লস কি গেছে? চালান। একটা গরু দেন বিসমিল্লাহ 185 দিন কেউ নিলে, এটা গরিব মানুষ কিনলেও লাভ হবে। এই গরু দেখলে কেউ মানে প্রতিদিন দেখলে কেউ রাখবে না। আবার যদি কেউ মনে করে যে রেডি করে বিক্রি করবেন এ গরু, ইনশাল্লাহ রেডি করে বেচলে আমি এখানেই 2,20,000 বেশি দিই। আচ্ছা, এখানে রাখবেন, এখানে বাচ্চা দেবেন, খরচ দিয়ে দিবেন, এখান থেকে আমরা 2 এর উপরে বিক্রি করে দেখা দেব। বেশি দেবো এখানে। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 5 আর 6 কিন্তু আবার জোড়া। জোড়ায় নিলে আপনাদের লাভ। 5 আর 6 এক্সিলেন্ট গরু, দেখেন কি প্রিন্ট। এটা কিন্তু দাঁত হয় নাই, একবারে ইয়াং গরু, অদাঁত। ওটা সাইডে বড় হবে। আচ্ছা, আপনি হচ্ছে ব্যাপারীদের মধ্যে সবচেয়ে সিনিয়র, আসলে আপনাকে একটা কথা বলতে লজ্জা লাগে, একটু দাঁতটা ধরা যায় কি? দেখা একটু দাঁতটা ধরেন তো একজন আমি দেখি। দাঁতে আর দুধে এই 3 থানার লোক কেউ বলতে পাবে না যে একটু মিথ্যা আচ্ছা, কথা বলছে। এজন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। এই দেখেন অদাঁত, এটা মনে হয় 2 দাঁত হচ্ছে, দাঁত ভাঙছে। আচ্ছা, মানে অদাঁতই এটা। আচ্ছা, আপনারা তারপরে 2 দাঁত ধরেই কিনেন। প্রথম বাচ্চা দিবে না? প্রেগনেন্ট। কত দিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায়? ফুল 3 সপ্তাহ টাইম। আরো ফুল 3 সপ্তাহ। হ্যাঁ। যারা মৌসুমী ব্যাপারী আছে নিয়ে গিয়ে রেডি করবে, লাভ হবে। অনেক লোক নিয়ে যা, আমার থেকে নিয়ে যা, কিছুদিন খাওয়া আছে, ওদের লাভই বেশি হয়। আচ্ছা, আপনার চেয়ে ওদের লাভ বেশি হয়। আমাদের তো পাইকারি সেল, আমার তো আগের থেকেই পাইকারি সেল, আমার কত রানিং ব্যবসা চাই আমি। আচ্ছা, এক সপ্তাহের মাল আরেক সপ্তাহে বিক্রি করব না। তারপর 2-1টা থাকলে টাকা বাড়ে। আচ্ছা, এইটার দুধের আইডিয়া কেমন? এগুলো 15-16 কেজি দুধ আসবে। এইটার দাম কত চাচ্ছেন? একটাই দাম। একটাই দাম। একটাই দাম।
আটানাও কমলো না, এক পয়সাও কম নাই। 185 জোড়ায় কত আসে? জোড়ায় আসে হলো, ওটা দিচ্ছেন কত? ওটা 85, এটাও 85, ওটা ওটা 85 করে দিছি। ওটা লাভ হবে না। বলেন। যাই তালি 85 থেকে নেয় 3,70,000। 3,70,000 হ্যাঁ। জোড়ায় কোনো সুযোগ নাই? না, সুযোগ দিলে একটা রাখাল দিয়ে দেই। না, সুযোগ দিলে পরে তো আমার কিছুই হবে। একটা রাখাল দিই, লাভ। জোড়া একটা রাখাল দিই। জোড়ায় রাখাল দিতে গেলে একটা রাখাল দিয়ে দেন, এই দুইটা গরু যেন আমার কোনো খামারি ভাইরা নিলে তার বাসা পর্যন্ত রাখাল দেখে শুনে দিয়ে আসে। এমনি জেলাতে আমার দায়িত্বই যায়। আচ্ছা, তারপরে একটা রাখাল আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। চলেন আমরা 7 নম্বরে গাভী দর্শকদের দেখি। 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এটা ভরা মিডিয়াম সাইজের গাভী, মিডিয়ামের চেয়ে বড় পাবেন, ছোট হবে না ইনশাল্লাহ। এটা কি জাত? এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান গরু। হ্যাঁ। আচ্ছা, ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এখন পেটে বাচ্চা আছে না? পেটে বাচ্চা। প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা। প্রথমবারের মতো বাচ্চা দিবে, প্রেগনেন্ট আছে। হ্যাঁ। কত দিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায়? 15 দিনের মধ্যে বাচ্চা। ফুল টাইম? হ্যাঁ। আচ্ছা, 15 দিন ফুল টাইম, বাট জরায়ু গ্যারান্টি। বাচ্চা দেওয়ায় নিতে চাইলে সুযোগ আছে, হ্যাঁ, দেওয়া নিতে পারে। টাকা পরিশোধ করে দিতে হবে। হ্যাঁ। খাবার খরচ কি লাগবে? খাবার খরচ না দিলে তো আমরা যে লাভ করি সীমিত লাভ করি। ওই টাকা খাটায় তো আর একটা গরু আপনি কিনতে পারতেছেন, হ্যাঁ। তাহলে খাবার টাকা চাইেন না। যে নেয় ফুল টাকা দিয়ে দিলে আর খাবার খরচ দেওয়া লাগবে না। আর যদি বায়না করেন তাহলে খাবার খরচ দিয়েন। হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, দুধের আইডিয়া কেমন? এটা 12 থেকে 13 কেজি দুধ মরণ হবে না। আচ্ছা, 12 থেকে 13 কেজি। হ্যাঁ। আচ্ছা, এমন একটা দাম বলবেন যেন 10 কেজি দুধ হলেও তার লস না হয়। এগুলো গরু তো একদমে আমি দিয়ে থাকি 1,65,000 টাকা। 165। হ্যাঁ। আর যদি কোনো কিস্তি তোলা পার্টি কেনে তার জন্য ছাড় নাই, কম নাই? আর একটা প্রবাসীটা নিল 2000 ছাড় দিন। 2000 টাকা ছাড়ে কোনো গরু হয়? একটাই দাম দিয়েন, কেউ নিলে 55,000 দিয়েন যান। আরে আল্লাহ, 50 কোনো প্রবাসী ভাই নিলে 60 দিয়েন দাও, 60, না। 60 55,000 একজন গরিব মানুষ যদি নেন 55,000 টাকা। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আচ্ছা, আমার ফোন নাম্বার 01717 3036 এটা হচ্ছে লোকাল নাম্বার, 24 ঘন্টা এটা খোলা থাকে। আর ইমো হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টা খোলা থাকে। 01327 905499। এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। তাহলে সবগুলো গরু নিলে কি সুযোগ দিলেন? সবগুলো করে 7টা গরু কেউ নেয় একজন, হ্যাঁ। গাড়ি ভাড়াও ফ্রি করে দেবো, রাখালও ফ্রি করে দেবো। আচ্ছা, আর আবার ইনশাল্লাহ নতুন মাল আসবে আবার কিবারে? বুধবারে রাতে গরু আসবে, বৃহস্পতিবার ব্যস্ত, শুক্রবার 2 দিন বেশি পড়া শেষ হয়ে যায়। আচ্ছা, দোয়াল তো ভিতরে কয়েকটা আছে নাকি? 3টে গরু আছে বাচ্চা। আচ্ছা, কেউ চাইলে আপনারা এসে ভিডিও দেখে। বিশাল বড় গরু আছে, ওটা দুধ 20 প্লাস হবে, বিয়েছে রাইতে। আচ্ছা, এগুলো দেখতে হলে আপনারা ফোনে যোগাযোগ করে সরাসরি আসবেন। দর্শকদের কোনো মেসেজ? আমি দর্শকদের মেসেজ দিয়ে সবসময় দিয়েই থাকি, আজও দেই। সেটা হলো বাচ্চা গরু আমি ঠেকাল দিয়ে দেখাইনি একটা কারণে, বাচ্চাকে যখন ঠেকাল দেবো গরুর গায়ে জ্বর আসবে, গরুর বুকে ম্যাস্টি যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চা লার খরায় বাচ্চা মারা যায়, পাতলা পায়খানা হয়। এই জন্যই বাচ্চা গরু আমি ঠেকাল দিয়ে দেখাই না, এবং বাচ্চা গরু যারা কিনবেন দুধ দোয়া দেখে কিনবেন, তারা ঠকবেন না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।